কালকে আপনারা দেখেছেন এশিয়া কাপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ, হংকং এর বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলো এশিয়া কাপ বাংলাদেশ। হ্যাঁ, তবে বাংলাদেশ টিমের কাছে কিন্তু যেটা সবথেকে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে তাদের বোলিং লাইন আপ। কারণ বোলিং লাইন আপে যে দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাসকিন আহমেদ এবং সঙ্গে মুস্তাফিজুর রহমান, এই দুজনের ইকোনমিটা কিন্তু অনেকটাই হাই। আর মুস্তাফিজুর রহমান তো হংকংয়ের বিরুদ্ধে কোনো উইকেট পায়নি। এটাই কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য একটা চিন্তা থাকবে, কারণ তাদের যে দুজন সিনিয়র বোলার তারাই কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেনি। তাসকিন আহমেদ 2 উইকেট পেলেও ইকোনমি 10-এর কাছে বা 10-এর উপরে ইকোনমি, এটা কিন্তু আরও একটা চিন্তার বিষয়। তবে ব্যাটিং লাইন আপ যেটা ভরসা যোগাচ্ছে, ব্যাটিং লাইন আপ ক্যাপ্টেন লিডিং ফর দ্য ফ্রন্ট। হ্যাঁ, বলা যায় ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেনের মতো দায়িত্ব নিয়ে খেলেছে। লিটন দাস 53 রান করেছে, নট আউট থাকতে পারেনি, নট আউট থাকলে আরও ভালো হতো, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লে আরও ভালো হতো। তবে সঙ্গ ওই মিডিল অর্ডারে আমি বলেছিলাম রোহিত হৃদয় কিন্তু এই টিমের মিডিল অর্ডারে একটা কিন্তু স্তম্ভ বলা যায়। কারণ তৌহিদ হৃদয়কে একটা জিনিসই করতে হবে, তৌহিদ হৃদয়ের হাতে বা স্ট্রাইক রেটটা কমে খেলছে, এই স্ট্রাইক রেটটাকে একটু বাড়াতে হবে। কারণ স্ট্রাইক রেটটা যদি বাড়ে তাহলে কিন্তু তৌহিদ হৃদয় যে জায়গাটায় ব্যাটিং করছে সেই জায়গাটায় অবশ্যই একটু স্ট্রাইক রেট হাই রাখতে হবে, কারণ শেষের দিকে মিডিল অর্ডারে নেমে কিন্তু ফিনিশিং করতে পারবে। কারণ যখন রান চেস করবে তখন কিন্তু রান রেটটা মাথায় রেখে খেলতে হবে। এছাড়া ব্যাটিং লাইন আপে ওপেনার পারভেজ হোসেন ইমন কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি, সঙ্গে তানজিম হোসেনও কিন্তু সেভাবে যে যতটা তার দক্ষতা আছে সেভাবে কিন্তু ব্যাটিং করতে পারেনি। ওপেনিং জুটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা পড়তে হয়। তবে এই ম্যাচ জেতাটা হংকংয়ের সঙ্গে যতটা মনে হচ্ছে বাংলাদেশ সমর্থকদের যে আনন্দ করছে সবই ঠিক আছে, কিন্তু পরের ম্যাচ 13 তারিখ মানে কালকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশ প্লেয়ারদের জন্য তো খুব বড় ম্যাচই, কিন্তু তার থেকেও বাংলাদেশ সমর্থকদের জন্য এই ম্যাচটা যদি বাংলাদেশ কালকে জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ সুপার 4-এ যাবেই, কেউ রুখতে পারবে না বাংলাদেশকে, এটা আমি বলে রাখলাম।